তো দেখো আমি এখানে সবকটা জিনিস ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে নামিয়ে রেখেছি, কারণ যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তো আমি কয়েকটা ফুটনো ফুল পেয়েছি, তো আর কয়েকটা দেখো আমি কড়ি নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। সেই ঘুরে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদেরই দাদা শ্বশুরের মানে বাড়ির বাগান। তো চলো দেখো কত সুন্দর তালগুলো ধরেছে। তো এটা দাদা শ্বশুরের বাড়ির বাগান, তো আমাদেরই ঘর বা খুল, তো তাই আমি আমাদেরই বললাম। তো সবসময়তে যাতায়াত আছে, তো তাই সবসময়তে আমাদেরই বেরিয়ে যায়, ভালোবাসে খুব। তো চলো বাগানে যাই, তো টাটকা জবা, লাল জবা তুলে নিয়ে আসি। তো দেখো গোপাল আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তারপরে দেখো আমি ওকে সরিয়ে নিলাম, কারণ ওখানে একটা অনেক বড় শুয়োপোকা ছিল, বললাম শুয়োপোকা, তাই ওকে টেনে নিলাম। এই দেখো এটা হচ্ছে কাকিমা, তো বললো যে কত বড় শুয়োপোকাটা দেখি, তাই আমি দেখালাম। তো চলো গেটটা খুলে আমি বাগানে গেলাম। এখানে অনেক রকমেরই ফুল আছে, তো আমার লাল জবা দরকার, তাই আমি লাল জবাটা তুলে নেব। কয়েকটাই লাল জবা ফুটেছিল। তো তারপর ওখানে একটা পুকুর আছে, ওখানে পুকুর জানো তো বন্ধুরা, ওখানে না মাছও আছে, মাছ চাষ করেছে। তো যাই হোক, তো দেখো আমি লাল জবাগুলো গাছ থেকে তুলে নেব। তো আমি সব কিছুই টাটকা গাছ থেকে তুলে নিয়ে জিনিসটা তৈরি করব। তো চলো কি তৈরি করব আমি সেটা পরে তোমাদেরকে বলছি। তো এখন বাগানে আমি সব কিছু তুলতে এসেছি, তুলে নিই তোমাদেরকে দেখিয়ে, যে টাটকা টাটকা জিনিস দিয়েই গাছপালা গাছগাছালি ফুল গাছপালা দিয়েই সব তৈরি হবে। তো দেখো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গোপাল দেখো ওই দিক দিয়ে চলে গিয়েছে, তাই বলছিলাম যে পড়ে যাবি পুকুরে, যাস না, চলে আয়। তো পুকুরটা খুব একটা বড় নয়, ছোট, তো জল আছে তো তাই। তো দেখলাম বাগানের মধ্যে অনেক কিছু রয়েছে। তো দেখো ফুলগুলো তুলেছি, কত সুন্দর দেখতে লাগছে। তো আর কি কি রয়েছে বাগানে তোমাদেরকে চলো ঘুরে দেখায়। এই দেখো এই একটা ফুল গাছ রয়েছে, সাদা সাদা ছোট ছোট ফুল, এটা কি ফুল বলে আমি জানি না, তবে এটাকে সাদা ফুলই বলি। যদি তোমরা জেনে থাকো ফুলটার কি নাম, তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখো পুকুরে জল হয়েছে, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তাই আরও পুকুরটাতে জল ভরে উঠেছে। সন্নে গাছ রয়েছে। তারপর এই যে আমার জার কাকিমা এখানে দুজনাতে গল্প করছে। আর দেখলাম এখানে গাছটাতে অনেক পেয়ারা ধরেছে। তো পেয়ারাগুলো পেকে পেকে পড়ে যাচ্ছিল, তো কাকিমা বলল যে পেয়ারা খাবি তো নে। তো জানো তো বন্ধুরা, বর্ষাকালের পেয়ারা না খুব একটা মিষ্টি লাগে না, তাই না, আর পোকাও লেগে যায় খুব। তো দেখো কত পেয়ারা ধরেছে। তো আমি কয়েকটা পাকা পাকা না, বেশ কাঁচা কাঁচা ডাসা ডাসা নিলাম, যাতে বেশ খেতে ভালো লাগে, খুব একটা পাকাটা ভালো লাগে না। এই যে এরকম একটুখানি পেকেছে ডাসা ডাসা, কয়েকটা তুলে নিলাম, ভাবলাম যে বাগানে ঘুরতে ঘুরতে খাই। চলো তো তোমাদেরকে দেখাই একটুখানি যে পেয়ারাগুলো কত ধরেছে। তো দেখো বন্ধুরা কত পেয়ারা ধরেছে গাছে। ওই দেখো গোপালও ওখানে দাঁড়িয়ে ওখানে এই দেখো আমি একটা করে তুলছি আর আমার যাকে ছুঁড়ে দিচ্ছি, ও ক্যাচ করছে। তো যাই হোক, খুব মজা হচ্ছিল, সবাই মিলে বাগানে ঘুরছিলাম ফিরছিলাম, একসঙ্গে থাকলে খুব ভালো লাগে। দেখো আমি পেয়ারা তুলছি। তো আমাদের দাদা শ্বশুরের বাগান, ফুলের সব কিছুরই বাগান, কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। তো ফুল তুলে নিয়েছি, ফুল তুলে নেওয়ার পর চলো আমরা এখানে কারি পাতা নিয়ে নেব। তো কারি পাতার গাছটা খুব একটা বড় নয়, তো তবুও অনেক পাতা
ধরেছে। তো পাতাগুলো দু একটা পাতা পোকাতে কেটে দিয়েছে। তো কয়েকটা ডাল আমি নিয়ে নেব ছোট ছোট, এই যে, বেশি না, কয়েকটা ডাল নেব, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নেব। তো দেখো আমি কারি পাতাগুলো তুলে নিচ্ছি। আর গাছ থেকে টাটকা জিনিস তুলতে ভালোই লাগে তাই তো। এই যে আমি কারি পাতা তোলা কমপ্লিট, এই কটাই নিলাম, আমার এইটুকুই লাগবে। তো যতটুকু দরকার ততটুকু নেওয়াই ভালো। তো দেখো এই যে এখানে কি যেন এটার নাম, মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো, এই যে এখানে অ্যালোভেরা গাছ রয়েছে, তো আমার অ্যালোভেরাও লাগবে, তাই এখান থেকে একটা অ্যালোভেরাও নিয়ে নিলাম। অ্যালোভেরা গাছটাতেও পোকা লেগে গেছে দেখো বন্ধুরা, কিন্তু খুব মোটা হয়েছে পাতাগুলো। তো যাই হোক, আমি একটাই নেব, আমার একটাতেই হয়ে যাবে। এই যে আমি একটা নিয়ে নিলাম অ্যালোভেরা। তো চলো এরপর যাওয়া যাক। তো এটা হচ্ছে আমার দাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব। তো চুলের যত্ন নেওয়ার ভিডিও। আমার চুলটা অনেকটাই পাতলা, তো লম্বা আছে কিন্তু পাতলা। তো চুলের যত্ন তো নেওয়াই হয় না, বাড়ির সংসারে কাজকর্ম করতে করতে চুলের যত্ন একদমই নেওয়া হয় না। তো যতটুকু নিই, আমার এই বর্ষাকালে প্রচুর চুল উঠছে বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের উঠছে কিনা জানি না। তো যদি উঠে থাকে তাহলে কমেন্টে অবশ্য জানিও। তো ভাবলাম যে চুলটা তো অনেক উঠছে, চুলের যত্ন তো নেওয়াই হয় না, মাঝে মাঝে একটু করে চুলের যত্ন নেওয়াও দরকার। তো ভাবলাম তো চলো একটা চুলের জন্য একটা, মানে আমি আগে নিতাম তেলটা, মাঝে কয়েক মাস নেওয়া হয়নি। তো ভাবলাম যে আবার বাড়িতে যে সব জিনিস দিয়ে আমি তেল তৈরি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির বাগানের সব কিছু দিয়ে, মানে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেখো আমি তেলটা তৈরি করব। তার জন্য আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি। তো আরও নারকেল তেলের সঙ্গে আরও অনেক কিছু দেবো। তো দেখো এখানে আমি কি কি নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়েছি আর কিভাবে আমি তেলটাকে তৈরি করছি। তো দেখো আমি এখানে একটা নারকেল তেল নিয়েছি, এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, কারি পাতা নিয়েছি, লাল জবা ফুল নিয়েছি, আর লবঙ্গ, কালো জিরে আর মেথি, আর এখানে 3-4টা টুকরো করে নিয়েছি লাল পেঁয়াজ, আর নিয়েছি কয়েক টুকরো আদা। তো এই যে সব কিছু এভাবে সব কিছু ধুয়ে আমি রেখেছি। তো এরপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে সব কিছু দিয়ে আমি তেলটাকে তৈরি করব। তো কিভাবে আমি তেলটাকে বানাচ্ছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই তেলটাকে যদি তোমরা ব্যবহার করো, তো আমি গ্যারান্টি দিয়ে বলছি, দেখো চুল পড়া সত্যি বন্ধ হয়ে যাবে। তো একবার ব্যবহার করলে তো বোঝা যাবে না, তোমরা কয়েক মাস একটু ব্যবহার করে দেখো, চুল পড়া সত্যি সত্যি বন্ধ হবে। তো সময় আর কাজের জন্য হয়ে ওঠে না সময়টা, তো যাই হোক সময় তো বের করে নিতেই হবে চুলের যত্ন রাখতে হলে, তাই ভাবছি চুলের যত্ন নেওয়াটা বানিয়ে ফেলি। তো চলো দেখি বাড়ির তৈরি তেল বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখি চলো কিভাবে বানাই। দেখো আমি গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে নিলাম, তারপরে নারকেল তেলটা এখানে দিয়ে দেবো। নারকেল তেলটা আমি এখানে পুরোটাই দিয়ে দেবো বন্ধুরা। তো তোমরা যদি তোমাদের চুল কম বেশি যার যেমন মানে চুলের লেন্থ, সেভাবে তোমরা নারকেল তেলটা বাড়িয়ে কমিয়ে নিও। তো আমি এটা এই বোতলের পুরোটাই দিয়ে এটুকুই বানাবো। তো আমরা তো চুলে তেল নিই বন্ধুরা, তাই তো। তো কয়েকটা জিনিস মিশিয়ে যদি তেলটাকে আর একটু পুষ্টিকর করে তুলি, তাহলে চুলটা যাতে আমাদের একটু মানে ভালোই হয়, তাহলে বানাতে ক্ষতি কি, তাই না? তো
কাজের ফাঁকে মানে কাজকর্মতে বানানো হয় না, তাও কাজের ফাঁকে একটু সময় করে বানিয়ে নিতে হবে আমাদের চুলের যত্ন নিতে হলে। এটা ব্যবহার করলে চুল পড়া সত্যি বন্ধ হয়ে যাবে। তো আমি আগে ব্যবহার করতাম, তখন আমার চুল খুব একটা পড়তো না, তো কয়েকটা মাস আমি করি নাই, বন্ধ করে দিয়েছিলাম। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তাই সব কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিলাম একসঙ্গে। কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি সব কিছু কড়াইতে দিয়ে দিলাম, আর অ্যালোভেরা জেলটাও এখানে দিয়ে দেব। তারপর সব কিছু একসঙ্গে নাড়াতে থাকবো। তো চলো বন্ধুরা, এখানে তাহলে সব কিছু নাড়াতে থাকতে থাকতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো আমার চুলটা আগে অনেকটাই মোটা বা লম্বা ছিল, তো যখন আমার বেবি হওয়ার পর আমার চুলটা অনেকটাই উঠে গিয়েছে, তো অনেকটা পাতলা হয়ে গিয়েছে। তো আমি মানে সংসারের কাজকর্মর চাপে আমি মানে বানাতে পারি নাই, তো তেলটা ব্যবহারও করা হয়নি, তাই এই বর্ষাকালে আমার চুল পড়াটা খুবই বেড়ে গেছে। তাই ভাবলাম যে তেলটা তাহলে একটু বানিয়েই নিই। তো কাজের ফাঁকে হলেও তো একটু বানিয়ে নিতে হবে, নিজেকেও তো একটু সময় দিতে হবে, তাই না বন্ধুরা? তো চলো দেখো, তো এই যে তেলটাকে বানিয়ে নিই, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেকেই জানো, আবার যারা জানো না তাদের জন্য তোমরা একটু দেখে নিও। তো দেখো তেলটা নাড়াতে নাড়াতে তো এরকম হয়ে যাবে। সব কিছু যখন এরকম হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো আমার তেলটা এখন দেখো বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে, নাড়তে নাড়তে এরকমই হয়ে যাবে। তো চলো দেখি তেলটা এরপর কিভাবে আমরা ছেঁকে নিই। রাত্রে মানে বানাতে বানাতে মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দেখো এখানে আলুর ছিঁড়েটা একটু কম, তাই একটু এখানে মানে আবঝা আবঝা আসছে, তাও দেখা যাচ্ছে। তো এভাবে নাড়তে নাড়তে এরকমই কালো হয়ে যাবে। তো কালো হয়ে দেখবে বন্ধুরা, তো পেঁয়াজ কারিটা দেওয়ার ইয়েতে মানে তেলের গন্ধটা একটুখানি বেরোবে। তো যখন এটা আলাদা নেওয়া হয়ে যাবে তখন আর তেলের গন্ধ কিছুই থাকবে না। তো এই যে এরকম তৈরি হলো। তো আমি দেখো এটাকে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি, বা তোমাদের যদি মানে সে ঘন চা ছাকনাটা থাকে মানে ছাকনা করেও ছেঁকে নিতে পারো, বড় ছাকনা যদি থেকে থাকে। তো আমার হাতের কাছে বড় মানে ছাকনা ছিল না, তাই আমি একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তো দেখো তারপর একটা কাঁচের বয়ামে রেখে দিতে হবে, তাহলে তেলটা ভালো থাকবে। তো আমার কাছে মানে বড় কাঁচের বয়াম ছিল না, এটাই আমার কাঁচের বয়াম ছিল হাতের কাছে, তাই আমি এটাতেই রেখে দিলাম। তো তলাতে দেখো এরকম একটুখানি মানে এটা পড়ে গিয়েছে মোটা দানার ঘনত্বটা, তাই এটা আমি আর নেব না, এটাকে রেখে দেবো। তো আমি এই মানে কাঁচের বয়ামটাই ছোটো মতো ছিল, তো এটাতে আমার ধরে গিয়েছিল, তাই আমি এটাতেই রেখে দিলাম। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, এটার থেকে খুব সুন্দর গন্ধও বেরোয়। তো এই যে আমি এটাতে রেখে দিলাম। এটা কাচের বয়ামে রাখলে কি জানো তো বন্ধুরা, জিনিসটা নষ্ট হবে না, এটা অনেক দিনই ব্যবহার করতে পারবো আমরা। তো তাই কাচের বয়ামেই রাখতে হবে। তোমরা একবার ব্যবহার করে দেখো বন্ধুরা, তোমরা এক সপ্তাহ যদি টানা ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা উপকার। তো তারপর তো মানে 1 মাস 2 মাস যখন ইউজ করবে তখন করতে করতেই তোমরা বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স, চুল পড়াটা কতটা বন্ধ হয়েছে। তো উপকারী জিনিস। যাই হোক, কেমন লাগলো জানিও কমেন্টে।